আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ নবীর আরেকজন সাহাবী ছিলেন ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী ওই ফুরাত নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছেন ফুরাত নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছেন আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে আরেকজন ব্যক্তি রয়েছেন তিনি হলেন তাবিঈ যিনি আল্লাহ নবীকে দেখেননি যারা সাহাবীদের দেখেছিলেন তাদেরকে বলা হয় তাবিঈ তার নাম হলো রবি ইবনে খুসাইম আল্লাহ ওয়ালা মানুষ খোদা প্রেমিক মানুষ তিনি কাতেব আপনার কিনা আল্লাহ নবীর সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছিলেন আল্লাহ নবীর সাহাবীদের থেকে হাদিস তিনি বর্ণনা করেছিলেন তিনি একজন রাবী তিনি একজন তাবিঈ আল্লাহ নবীর দুইজন সাহাবী একজন তাবিঈ তিনজন মিলে এই ফোরাত নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছেন নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছেন সকালবেলা নামাজটা পড়ে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী দুইজন সাহাবী হেঁটে হাঁটছেন একজন তাবিঈও হাঁটছেন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর ভালোই রাখি সেদিনে কিতাবে পড়ছিলাম অনেক মানুষ মনে মনে আল্লাহর বিরুদ্ধে চারণ করে আর অনেক মানুষ মনে মনে আল্লাহর প্রশংসা করে অনেক মানুষকে সৃষ্টিকে ক্ষতি করার জন্য অনেক আপনার সংকল্প তৈরি করে মনের ভিতরে অনেক রকম চিন্তা ভাবনা করে ওই গুনাহটা হয়ে যায় কেউ জানতে পারে না কেউ শুনতে পারে না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন আরো জোরে বলুন শুধু আল্লাহ শুনতে পান না আল্লাহ পাক পরিষ্কার করে বলেন আমি আল্লাহ পাক আমি ডাইভার্ট করে ওই কিরামান কাতিবিনের কাছে আমি পাঠিয়ে দিই ওরা ওইগুলো লিখতেই থাকে যদি আমি ভালো চিন্তা করি মনে মনে ওটাও লেখা হয়ে যায় আর আমি যদি মন্দগুলো চিন্তা করি ওই ফেরেশতারা ওই মন্দগুলো লিখে নেয় চিন্তা হয় ভয় হয় কবরে যেতে হবে কবরে আযাব আছে কিয়ামতের দিনে উঠতে হবে ইয়া নাফসি করতে হবে ভয় হয়